عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما التوبة على الله كذبا إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما وليست التوبة للذين يعلمون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن وللذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
مولانا محمد وعلى آل سيدنا مولانا জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা উরিয়া জৌরে বাংলার হাওয়া উরিয়া জৌরে মদিনা এই গরিবের দরুদ সালাম পৌঁছে দিও রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমরা অধম গুনাহগার নবীজি আপনায় দেখলাম না জীবনে একবার লইয়া যাও না ওই না সোনার মদিনায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله لا إله জোরে জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা কি সুন্দর ওই মদিনা যার নাই কোনো তুলনা দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে লইয়া যাও না মদিনা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মুআজ্জাজ মুহতারাম দিগার মুসলমান ভাই সকল মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সমবেত করেছেন। এই জন্য দিল মন উজাড় করে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে মহান স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর
জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে জমাদিউল আউয়ালের দ্বিতীয় জুমা। আজকের জুমা আলোচ্য বিষয় হল তওবা ইস্তিগফারের ফজিলত, তওবা করলে কী লাভ, তওবার মাধ্যমে নেক আমল করলে কী লাভ, এই সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনবো আমলের নিয়তে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, যখন আপনাকে, আমাকে, আমাদের সকলকে পৃথিবীর শুরু লগ্নে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা মানুষ পর্যায়ক্রমে পাঠাবেন এবং নিবেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা। তো আল্লাহ পাকের ইচ্ছা থাকা সত্ত্বেও আল্লাহ জানেন যে আমার বান্দারা গুনাহের কাজ করবে। আল্লাহ জানেন কি জানেন না? কি বলেন? আল্লাহ জানেন কি জানেন না? জানেন। কি জানেন? যে বান্দাদেরকে আমি বানাইছি, তারা গুনাহে লিপ্ত হবে, গুনাহের কাজ করবে। কেউ গুনাহ করবে, কেউ আমার হুকুম মানবে, কেউ আবার যখন নিজের ভুলের কথা স্মরণ করবে তখনই আমার দরবারে স্যালেন্ডার হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আর জোরে বলি আল্লাহু আকবার। ঘুমে ধরছে কার কার? একটু হাত তোলেন। আপনাদের ঘুমে ধরছে? কার কার ঘুমে ধরছে? একটু জবান খুলে আল্লাহ রাব্বুল আলামিনের সুমহান মর্যাদাবান তাসবিহগুলো জপো, জবান খুলে। মেহেরবানি করে এই আওয়াজ না করি, মুরব্বী সামনের কাতার পূরণ করি। এই সামনে আসেন, সামনের কাতার পূরণ করে বসি, আস্তে আস্তে। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আপনারা কথা বলেন, আমি কোরআনের তাফসীর বন্ধ করে দিই নাকি? কোরআনের আদব, কোরআনের মজলিসের আদব রক্ষা করার চেষ্টা করবেন। এমন কোনো কাজ করবেন না যাতে কোরআনের সাথে বেয়াদবি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালা। নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তির তওবা কবুল করেন যারা ভুল করিয়া, গুনাহ করিয়া তাড়াতাড়ি আল্লাহর নিকট তওবা করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের তওবা কবুল করেন সাথে সাথে। একটা গুনাহের কাজ করছে, অন্যায় করছে, অন্যায়টা নিজে বুঝার পরেও সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করছে, হায় হায় আমি কি করলাম, কোন গুনাহের কাজটা করে ফেললাম, আল্লাহর হুকুমকে অমান্য করলাম। এইভাবে নিজে অনুতপ্ত হওয়া। যখনই অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে তাওবায়ে নাসুহা পড়বে, তাওবায়ে ইস্তিগফার পড়বে যে আমি অন্যায় করছি আর করব না, তখন আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত গুনাহ রাশি মাফ করে দেন। তারপরে যারা তওবাকারী বান্দা বান্দি হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
সব সময় আল্লাহ তাআলার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে নিবে। যে নিজের অন্যায়কে স্বীকার করা, নিজের ভুলকে আল্লাহর কাছে স্বীকার করা, স্বীকৃতি দেওয়া এবং ওই ভুল থেকে সংশোধন হয়ে ভালো কাজ করা, নেক আমল করা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের ভিতরে, এই পৃথিবীর ভিতরে এমন কিছু আমার বান্দা বান্দি আছে যাদের গুনাহ করতে 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 মৃত্যু সন্নিকট হয়ে গেছে, মৃত্যু এসে গেছে, মালাকুল মাউত সামনে হাজির হয়ে গেছে। এরপরেও তিনি আল্লাহর দরবারে তওবা করার খেয়াল রাখে না, অনুতপ্ত হয় না যে তার মরণ হবে, কবরে যাবে, হাসরে উঠে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে উঠাইয়া হিসাব নিকাশ নিবে। হ্যাঁ, এই দিকে খেয়াল না রেখে যে ব্যক্তি ভুলের মাধ্যমে তার জীবনটাকে কাটাইলো, তার তওবা তার জবানে আর আসবে না। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিসাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। মাউত মানে কি? মৃত্যু। মাউত অর্থ কি? মৃত্যু। আমি কোরআনের সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব, আপনারা বোঝার চেষ্টা করবেন। কারণ মসজিদ থেকে বের হইলে আমাদের একটা ইমানের ভিতরে জন্ঠিস আছে, তাকওয়ার ভিতরে জন্ঠিস আছে, আমাদের অন্তরের ভিতরে একটা ব্যাধি আছে। হুজুর বানাই সব কথা বলে, কন্যা নাউজুবিল্লাহ। আমি যে এই আয়াত তেলাওয়াত করছি, এটা কি কোনো আলেম ওলামাদের, কোনো নবী রাসূলের? কার বাণী? আওয়াজ তুলেন না, কার বাণী? আল্লাহর বাণী। এটা কোনো কেউ বানাইতে পারবে? আল্লাহর কালাম কি কেউ বানাইতে পারবে? কোনো আলেম কি মন করা কথা বলবে? কোনো আলেম যদি ইচ্ছাকৃতভাবে মন করা কোনো তাফসির করে, হাদিস বলে, তার স্থানটা যেন সে জাহান্নামে বানিয়ে নিল। কন্যা নাউজুবিল্লাহ। তা কোনো আলেম কি চাইবো যে আমি দৌড়ে জাহান্নামে যাব? কিন্তু আমার মুসল্লিদের ভিতরে একটা ফিতনা, ভালো কথা বললে তাদের কলিজায় লাগে, নেক আমলের কথা বললে তাদের কলিজায় লাগে, মসজিদ থেকে বের হওয়ার পরেই হুজুরে বানাই বলে সব। কন্যা নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমি কোনটা বানাইয়া বলবো, কোনটা আল্লাহর বাণী বলবো, আপনার এই জায়গায় ধরাই দিতে হবে, যদি আপনি সঠিক মায়ের সন্তান হয়ে থাকেন। কারণ আপনি এই অপবাদটা শুধু আলেমদের উপরে না, এই অপবাদটা কোরআনের উপরে দিচ্ছেন, নবীর সুন্নাহর উপরে দিচ্ছেন। যে কোরআনকে মানে না, নবীর সুন্নতকে মানে না, সে কাউকে দুনিয়ার মানবে না। ঠিক না বেটে? এই জন্য মসজিদ থেকে বের হওয়ার পরেই হুজুর বানাই বলে। আরে ভাই, কোরআনের কথা বললাম, নবীর সুন্নতের কথা বললাম, নবীর হাদিসের কথা বলার পরেও বলে বানাই বলে। তাহলে এই লোকটা কি মানুষ? এদের ভিতরে মানসিকতা আছে? আল্লাহর ভয় আছে? মরণের ভয় আছে? নাই। না থাকার কারণে তারা এই কথা বলতে পারে। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। তো বলতেছিলাম ভাই, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ গুনাহ করবে, মানুষ অন্যায় করবে, মানুষ অপরাধ করবে, বনি আদম গুনাহে লিপ্ত হবে, আল্লাহ জানেন। জানার পরেও ভাইরে, আল্লাহ তাআলা সতর্ক করে বলছেন, ওই সমস্ত বান্দাবান্দি আমার প্রিয়, ওই সমস্ত বান্দাবান্দি আমার অতি কাছের, আমার অতি নিকটে, আমি তাদেরকে আমার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে ফেলি, যারা অন্যায় করার পরে আমার কাছে অনুতপ্ত হয়েছে, যারা অপরাধ করার পরে আমি আল্লাহর কাছে নত স্বীকার করেছে, নত স্বীকার করার পরে তাওবা ইস্তিগফার পড়ে, তাওবাতান নাসুহা পড়ে, বাকি জিন্দিগিটা আমার নেক আমলে কাটিয়ে দেয়, আমি আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে খুশি হইয়া সমস্ত গুনার মাফ করে দিব। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। এমন কিছু মানুষ, এমন কিছু আমার বান্দা বান্দি আছে, তারা তাদের জীবনটা শুরু থেকে শেষ পর্যন্ত গুনাহে লিপ্ত থাকে। গুনাহে লিপ্ত থাকার পরে তারা অনুতপ্ত হয় না, তাদের ভিতরে ভয়ের কাজ করে না। তারা কি ইন্তেকাল করবে না দুনিয়াতে থাকবে এটাও ভাবে না। তারা মনে করছে দুনিয়াটা চিরস্থায়ী বাসিন্দা, আমরা চিরজীবন আমি যা মন চাই তাই করব, আমার ডাক দেওয়ার কেউ নাই, আমার ইচ্ছা সেদিন আমার জীবনটাকে আমি কাটাবো। ওই সমস্ত মানুষেরা কি করে, যখন মালাকুল মউত সামনে আসে তখনই বলে, আল্লাহ আমি ভুল করছি, আমাকে কিছুদিনের জন্য হইল একটু সময় দাও, তোমার নেক আমল করে আমি কবরে যাব। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন না, সুযোগ নাই। বিষয়টা বুঝছেন? বলতে পারেন এই কথাটা কোথায় আছে? সূরাতুল ফাজর 30 নম্বর পারা, সূরাতুল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু মানুষ এভাবে আশা আকাঙ্ক্ষা নিয়ে বলতে থাকবে, মালিক রে, আমাকে আর কিছুদিনের জন্য হইল সময় দিয়ে, আমাকে হায়াতটা বাড়াইয়া দিয়ে আমি আখিরাতের জন্য কিছু জোগাড় করে আমি তোমার সামনে হাজির হব। হায় আফসুস, আমি তো পারলাম না, আমার মতো হতবাগার নাই। এরকম আফসুস করবে কারা? যারা জীবন সারা জিন্দিগিটা ভুলের মাধ্যমে কাটাইছে। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আরো জোরে বলি আল্লাহু আকবার। কোরআনের বাণী ভালো লাগে না ভাই? কোরআনের আয়াত, কোরআনের তাফসীর, কোরআনের অনুবাদ, এর মতো মধু আর কিছুই হতে পারে না। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ আছেন যারা সিরাতে সুরাতে আমলে আখলাকে তরবিয়াতের ভিতরে তারা এমন কিছু কাজ করবে, তারা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কন্যা নাউজুবিল্লাহ। আওয়াজে কন্যা নাউজুবিল্লাহ। আমার বানানো কোনো কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কিছু মানুষ আছে তারা সিরাতে সুরাতে সব দিকে তারা ঠিক আছে, কিন্তু তারা ভিতরে ভিতরে কাফেরদের সাথে তাদের সম্পর্ক। ওই সমস্ত মানুষের মৃত্যু খুব ভয়াবহ মৃত্যু হবে। কেমন কাফের? যেমন এমন কিছু মানুষ আছে যারা 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজি, আমি আল্লাহ মানি, রসুল মানি, দিন মানি, ইসলাম মানি, সব কিছু ঠিক আছে, আবার এমনও ওই জবান থেকে এমন কিছু বাক্য বের হয়, ওই নামাজি ব্যক্তির জবান থেকে এমন কিছু শব্দ বের হয় যাতে ঈমানটা চলে যায়। আছে না নাই? জোরে কোন আছে না নাই? তো কুফরি বাক্য, এমন কিছু বাক্য বের হয় ওই মানুষটার ঈমান আর থাকে না, নিজের ওই যে ঈমান যে চলে গেছে নিজেও কইতে পারে না। আছে না নাই? এই জন্য সতর্ক থাকতে হবে যে আমার জবান থেকে যেন এমন কোনো বাক্য ইসলামের নীতিমালার বাহিরে না যায়, এমন কোনো শব্দ আমার জবান থেকে যেন বের না হয় যেই শব্দ ব্যবহার করলে আমার ঈমানও চলে যাবে, আমার সাথে আর কাফেরদের সাথে সম্পর্ক হয়ে যাবে। এইরকম যাদের অভ্যাস আছে, হ্যাঁ, এইভাবে যারা অভ্যস্ত আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন। হ্যাঁ, আল্লাহকে মানতে হবে, আল্লাহর রিসালাত, আল্লাহর তাওহীদ এবং রসুলের রিসালাত সঠিকভাবে মানতে হলে ওই মানুষগুলো সত্যিকারে আল্লাহকে ভয় করেই চলবে। ঠিক না বেঠিক? কাকে ভয় করে ভাই? মুমিনের অন্তরে কার ভয় থাকবে? আল্লাহর ভয়।
তো আল্লাহর ভয় নিয়ে যেই ব্যক্তি ইবাদত করবে ওই ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কাফের যারা, এই কাফেররাও মরণের সময় তারা আল্লাহর দরবারে অনুতপ্ত হয়, যেমনিভাবে অনুতপ্ত হয়েছিল ফেরাউন। ফেরাউন যখনই মুখে উচ্চারণ করবে, উচ্চারণ করতেছে যে আমি ওই আল্লাহর উপর ঈমান আনিলাম যেই আল্লাহর উপরে ঈমান এনেছে মূসা, যখনই এইভাবে শব্দ রচন করবে তখনই আল্লাহ তাআলা বলছে যে ফেরেশতা যাই ওর মুখটারে আটকাইয়ে দে, সমুদ্রের ভিতর থেকে মাটি তুইলে ওর মুখটারে আটকাই দে, ওর জবান থেকে যেন শব্দ বের না হয়। তা কত রাগ করছে আল্লাহ, সারা জিন্দিগিটা তার ইচ্ছা স্বাধীন সে ইসলামের নবী রাসূলদের দুশমনি করে সে নিজে খোদাই দাবি করেছে। এই খোদাই দাবিটা আল্লাহ এমনই রাগ করছে যে আজকে তুই খোদাই দাবি করে যখন তোর সামনে মালাকুল মউত আসবে, আজরাইল আসবে, তুই তখনই ঈমান আনবি। এত সোজা, এত সোজা নয়। আল্লাহ হুকুম করছে, তাফসিরে আসছে যে ফেরেশতা কি করলেন, জান কবজের আগেই এক মুষ্টি মাটি ওর মুখের ভিতরে ফিক্কা মারলেন, যাতে ওর জবান থেকে যেন কি তাওহীদের বাণী যেন না আসে, ঈমানের কোনো কথাই বের না হয়। কেন? আল্লাহ রাগ করছে। চিন্তা করছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে শিক্ষা দিলেন যে ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, কিছু কিছু কাফেরদের মৃত্যুর সময় তারা কি করবে? তাওবা করার জন্য অনুতপ্ত হবে, তাওবা করার জন্য তাদের মনের বেশ তৈরি করবে, তখন তাওবা আল্লাহ গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, যারা ঈমান হারাইয়া মৃত্যুবরণ করবে, তাদের জন্য আমি আল্লাহ ভয়াবহ আযাবের ব্যবস্থা করে রাখছি। বলেন না নাউজুবিল্লাহ। ভয়াবহ আযাবের ব্যবস্থা করে রাখছে। এখন আমরা যারা মুমিন, যারা ঈমানদার, যারা বিশ্বাসী, ইসলামের নীতিমালা বিশ্বাসী, আমল আখলাকে বিশ্বাসী, সিরাত সুরাতে বিশ্বাসী, সর্ব অবস্থায় ভিতর বাহির সর্ব অবস্থায় যেহেতু আমরা বিশ্বাসী, তাহলে আমরা অনুতপ্ত হব কার কাছে? কন্যা কার কাছে? আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে, ঠিক না বেঠিক? যখনই মুমিনরা ভুল করবে, গুনাহের লিপ্ত হবে, গুনাহের কাজ করবে, তখনই আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন কি যে মুমিনরা যখনই অনুতপ্ত হবে আমি আল্লাহ ওই অনুতপ্তকে আমি নিয়ামত স্বরূপ আমি গ্রহণ করে ওই বান্দাবান্দীদেরকে আমি নিজ হাতে তাদের গুনাহগুলো মুছে দিয়ে ওই বান্দাবান্দীদেরকে আমি রহমতের চাদরে গুছিয়ে নিয়ে নিব। সুবহানাল্লাহ। তার আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মেহেরবান। এই আয়াতের ব্যাখ্যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। নবীজি বলেছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহর কাছে দৈনিক 100 বার তাওবা করছি, তোমরাও দৈনিক অসংখ্যবার গুনাহের কথা স্মরণ করে আল্লাহর দরবারে ক্ষমা চাও। নবীর কি গুনাহ আছে? নবী হলো মাসুম বেগুনাহ। নবী রাসূলদের কোনো গুনাহ নাই। নবী রাসূলদের কলব আয়নার মতো পরিষ্কার। কন্যা সুবহানাল্লাহ। নবী রাসূলদের কলব আয়নার ভিতরে আপনি আমি তাকাইলে যেমনিভাবে আয়নার ভিতরে কোনো দেখতে অসুবিধা হয় না, কোনো ঘোলা নাই, কোনো বাধা বিপত্তি নাই। আপনার আমার যেই চেহারা, ওই চেহারা আমরা যেমনিভাবে আয়নায় দেখি, আর নবী রাসূলদের কলবটা সেই আয়নার মতো। এবং শুধু আয়না তো দুনিয়ার একটা স্যাম্পল চেহারা দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের
অন্তরকে নূরে নূরান্বিত করে দিয়েছেন। কেমন নূর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। যখন ইচ্ছা, যখন তাদের চক্ষু বন্ধ করবে, আরশে আজিম পর্যন্ত তারা দেখতে পাবে। কন্যা সুবহানাল্লাহ। তো নবী রাসূলদের মতো ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, কোন মুমিন বান্দা যদি গুনাহ মাফ করাইয়া, গুনাহ এমন একটা জিনিস, আল্লাহ নবী বলছেন যে মুসলিম শরীফের ভিতরে, তিরমিজি শরীফের ভিতরে আসছে যে বনি আদম সন্তান যখন একটা গুনাহ করে, কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। কয়টা? একটা কালো দাগ পড়ে যায়। আবার ওই একটা গুনাহ করার পরে যদি বান্দা কি করে, অনুতপ্ত হয়, আল্লাহর দরবারে ক্ষমা চায়, ওই দাগটা সাথে সাথে উঠে যায়। কন্যা সুবহানাল্লাহ। সময় কম, আরবিটা বলি নাই, বাংলায় বলতেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, বান্দা যখন একটা গুনাহ করে, ওই একটা গুনাহ করার পরে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর দরবারে ক্ষমা চায়, তো ওই দাগটা আর থাকে না, ওই দাগটা পরিষ্কার হয়ে যায়। যদি অনুতপ্ত না হয়, এই একটা দুইটা তিনটা চারটা এভাবে যদি গুনাহ করতে থাকে, অন্তরের ভিতরে কালো দাগ পড়তে পড়তে ওই মানে কলবটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তখন ইবাদত ভালো লাগে না, তখন কোনো ইবাদত ভালো লাগে না, ভালো কাজ ভালো লাগে না, কোনো কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, ইসলামের নীতিমালা ভালো লাগবে না, কোরআনের বাণী শুনতে পারবে না, রসুলের সুন্নাত মানবে না। কেন? তার কলবে বেদি। কলবে কি করছে? গুনাহ করতে 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 কলবটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। এই কারণে ইবাদত করতে মজা লাগে না, ভালো কাজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, কোনো আল্লাহর ইবাদত বন্দেগী কোনো কিছুই তার ভালো লাগবে না। আর যে ব্যক্তি ওই প্রথম কথাটা আল্লাহ নবী বলছেন, যখনই গুনাহ করছে, ক্ষমা চেয়েছে, মাপ চেয়েছে, তাওবাতান নাসুহা, আল্লাহ আমি গুনাহ করছি, আল্লাহ আমি অন্যায় করছি, আমি অপরাধী, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার দ্বারা আর এইভাবে গুনাহ হবে না, আল্লাহ তোমার নীতিমালা অনুযায়ী আমি চলবো, তোমার হুকুম মোতাবেক আমি চলবো, এইভাবে যখনই বান্দা বলে, তখন ওই বান্দার কলবটা আর সাধারণ কোনো কলব থাকে না। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, ওই মুমিনের ফিরাসাত এমনই ফিরাসাত হয়, ওই কলবের ময়লা দূর করে, কলবটাকে পরিষ্কার কইরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নূর নাজিল করে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যখনই আল্লাহ তাআলা কলব পরিষ্কার করে নূর নাজিল করেন, তখন ওই বান্দা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তখন ওই বান্দা তার সেজদা দেয় জমিনে, তার সেজদা হলো জমিনে, কিন্তু সেজদার দাগ পড়ে যায় আরশে আজিমে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দেয় আল্লাহকে, আল্লাহ বলে ডাক দেয় জমিনে, এই আল্লাহ বলে এই ডাকটা পৌঁছে যায় আরশে আজিমে। কেন? আল্লাহ নবী বলেন, মোমেনদের ফেরাসাতকে তুমি ভয় করো, তুমি মোমেনদেরকে সাধারণ কোনো মানুষ মনে করবে না। যারা আল্লাহকে ভয় করে চলে, রসুলের সুন্নাত তরিকায় জীবনটাকে চালায়, ওই মানুষটা কোনো সাধারণ কোনো মানুষ না, ওই মানুষটা সত্যিকারে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা গুনাহ করার পরে ক্ষমা চাবো কার কাছে? জোরে বলি কার কাছে? আল্লাহর কাছে। সন্তান ভুল করলে, অন্যায় করলে মা বাবার কাছে ক্ষমা চায়, মা বাবা আমি অন্যায় করেছি। হাজারো অন্যায় করার পরে মা এই একটা শব্দ বলার কারণে মা বাবার অন্তরে মায়া এসে যায়, যায় কি যায় না? সন্তান যখন বলে বাবা মা আমি ভুল করছি, সন্তান হয়ে আমি ভুল করছি, আল্লাহর কাছে আল্লাহ কতটুকু মায়াশীল আর বান্দা কতটুকু মায়াশীল, এটা বোঝানোর জন্য যে আমরা অন্যায় করলে মা বাবার কাছে ক্ষমা চাই, মা আমি অন্যায় করছি, বাবা অন্যায় করছি, তুমি আমাকে মাফ করো, ক্ষমা করো, সন্তান বলে গ্রহণ করো। তখন এই কথা বলার পরে কোনো মা বাবা চাইবে সন্তান দূরে থাকুক, ভুল পথে থাকুক? কোনো মা বাবা চাবে? তখন মা বাবা কি করে? আল্লাহর দরবারে, মানে আল্লাহর রহমত নাজিল হয়,
ওই মা বাবার অন্তরে মায়া আসে, সন্তানকে বুকে জড়াইয়া নেয় যে বাবা রে তুই অন্যায় করছো, আর অন্যায় করবি না। কি কয় না যে বাবা তুই অন্যায় করছো, আর করবি না। এমনভাবে চলবি যে মা বাবার কথা মতো চলবি, মা বাবার অবাধ্য হবি না, ভালো কাজ করবি, মা বাবার দোয়া পাবি, সমাজের দোয়া পাবি, এভাবে বুঝায় অনেক সময়, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়াবান, 99 ভাগ মায়া আল্লাহর কাছে। আল্লাহ বলছে বান্দা যখনই অনুতপ্ত হয়, আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ দয়া কইরা মায়া কইরা তখনই আমি মায়ার নজর দিয়া আমার বান্দা বান্দীদেরকে তাকাইয়া, আর কেমন দয়ার নজর, তাফসিরে আসছে 99 ভাগ মায়ার নজর দিয়া বান্দার দিকে তাকিয়ে থাকে। আর বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করো। কথাটা কার? জোরে বলি কার? আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, কিন্তু তোমরা আমার নাশুকরিয়া করো না। কি করো না? নাশুকরিয়া করো না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা সবাই গুনাহগার। আমরা কেউ বলতে পারবো না যে আমরা গুনাহ করি নাই, বলতে পারবো? আমরা সবাই গুনাহগার। বিশেষ করে আমরা যত বড় অন্যায়ের কাজ করি না কেন, আমরা অনুতপ্ত হব আল্লাহর কাছে, আল্লাহর কাছে ক্ষমা চাবো। আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগানির সমস্ত গুনাহ, সমস্ত অন্যায়, সমস্ত অপরাধগুলো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। বলেন আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল